রাগে গজগজ করতে করতে মাঠ ছাড়ছেন সালমান আলী আঘা। বের হওয়ার সময় তীর্যক মন্তব্য ছুড়লেন প্রতিপক্ষ বাংলাদেশি ফিল্ডারদের দিকে। ছাড় দিতে নারাজ উইকেট কিপার লিটন দাসও, তিনিও তেড়ে গেলেন আঘার দিকে। আম্পায়ার আর মোহাম্মদ রিজওয়ানের বাধায় থামেন এলকেডি। মাঠের পরিবেশ উত্তপ্ত এক রান আউটকে কেন্দ্র করে। সেই রান আউট কিনা আবার মিলিয়ে দিল ভারত পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সাবেকদের এক হওয়ার পেছনে মিরাজেরই যেন বড় অবদান। আঘা সালমানকে যখন রান আউট করেন মিরাজ, তখনই কমেন্ট্রি বক্স থেকে ভেসে আসে রমিজ রাজার কণ্ঠ। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক বললেন, মিরাজের এমন আউট ক্রিকেটের স্পোর্টসম্যানশিপের উপর চরম আঘাত। এমন ঘটনায় নষ্ট হয় ক্রিকেটের সৌন্দর্য। এর কিছুক্ষণ বাদেই সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফও সুর মেলালেন রমিজ রাজার সঙ্গেই। নিজের এক টুইটে কাইফ লিখেন, এটা একদমই গ্রহণযোগ্য নয়। উইকেট নিতে আপনি যতই মরিয়া থাকেন না কেন, এমন রান আউটকে ন্যায্যতা দিতে পারেন না, বিশেষ করে যখন সেটা একজন অধিনায়কের কাছ থেকে আসে। তরুণদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বিশ্বকাপ ফাইনালও যদি ঝুঁকিতে থাকে, তবুও বাংলাদেশের অধিনায়ক যা করেছেন তা কখনোই করা উচিত নয়। শুধু মোহাম্মদ কাইফ নয়, আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার অজয় জাদেজা মিরাজের রান আউটের ক্লিপ নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে লিখেন, অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করা থেকে শুরু করে আঘা সালমানের বিতর্কিত রান আউট দেখে মনে হচ্ছে বাংলাদেশকে ভরসা করাটাই অপরাধ। বাকি দলগুলোর উদ্দেশ্যে সাবেক এই ভারতীয় ব্যাটার লিখেন, বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে থাকতে হবে অতিরিক্ত সতর্ক। পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটার কামরান আকমল তো টেনে আনলেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ। নিজের ইউটিউব ভিডিওতে আকমল বলেন, মহেন্দ্র সিং ধোনি একবার ইয়ান বেলকে রান আউট করার পর ফিরিয়ে এনেছিলেন। MS ধোনি যখন আউট হয়ে ড্রেসিং রুমে যাচ্ছিলেন, তখন পুরো স্টেডিয়াম তাকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিল। এটাই স্পোর্টসম্যান স্পিরিট। সালমান আজ খুব ভালো খেলছিল। মিরাজের সমালোচনা এসেছে সাবেক পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদের কাছ থেকেও। নিজের এক ভিডিওতে শেহজাদ বলেন, মিরাজ একজন ভালো খেলোয়াড়, বুদ্ধিমান খেলোয়াড়, কিন্তু এই কাজটা সে একদমই বাচ্চাদের মতো করেছে। মনে হচ্ছিল গলি ক্রিকেটের দুই দল নিজেদের মধ্যে খেলছে। দুই বোর্ডের এটা দেখা উচিত। আন্তর্জাতিক ক্রিকেটে এমন আচরণ মানায় না। যদিও ম্যাচের পর আঘা সালমান নিজেই প্রেস কনফারেন্সে এসে বলেছেন, নিয়মের মধ্যে থেকেই তাকে আউট করেছেন মেহেদী হাসান মিরাজ। টাইগার অধিনায়ক কিংবা লিটন কুমার দাস, কারো সঙ্গেই নেই কোনো ঝামেলা, নিজেদের মাঝে আছে সব ঠিকঠাক। তবে ভারত এবং পাকিস্তান এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সাবেক ক্রিকেটারদের এক সুতোয় গাঁথার জন্য একটা ধন্যবাদ পেতেই পারেন টাইগার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।